সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মীর হোসেন বলছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে আরো কিছু নতুন তথ্য দিব, যার মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশনকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো what are the problems in Dhaka mega city? আমরা গত 6টি পর্বে বিভিন্ন গবেষক বৃন্দের তথ্যাদি দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। এক নম্বর হলো যে লার্জেস্ট ম্যান মেড কোন অফ ডিপ্রেশন সৃষ্টি হয়েছে, যেটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বলা যেতে পারে, যার গভীরতা 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিং এর সমান, and due to over pumping of groundwater for the last 50 years. তো এটা একটা বিরাট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হলো যে earthquake may cause huge destruction in the city because এই যে কোন অফ ডিপ্রেশন, আমরা একটা বিরাট এরিয়াতে 370 স্কয়ার কিলোমিটারে একটা উইক জোন সৃষ্টি করেছি ম্যান মেড। আর্থকোয়েক হলে লোকাল অথবা রিজিওনাল এতে বিশেষ ক্ষয়ক্ষতি হবে। থার্ড হলো যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ উইল রিপ্লেনিশ দ্য এমটি অ্যাকুইফার্স আই বিলিভ, অ্যান্ড আমি প্রায় 50টার মতো কোর অফ ইঞ্জিনিয়ারিং রিপোর্ট, সামারি রিপোর্ট রিভিউ করেছি। থেকে আমার ধারণা যে ঢাকা শহরে যেই পানি রিচার্জ সেমি কনফাইন্ড অ্যাকুইফারের করা সম্ভব। It may significantly reduce the risk of land subsidence and earthquakes hazards, man-made earthquake hazards, as well as natural. কেননা আগে পানি পূর্ণ ছিল, এখন পানি শূন্য, সুতরাং যে একুফারের স্টেবিলিটিটা চেঞ্জ হয়ে গেছে, এখন উইক, সেই কারণে এই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। It will also meet the demand of water supply. কেমন করে? এই যে পানি শূন্য একুফার এখন যেটা সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা আবার রিচার্জ করতে পারি, এই পানিটাকে ব্যবহার করতে পারবো প্রতি বছর আমরা রিচার্জ করব, এবং ড্রাই সিজনে যখন পানি নাই তখন এই পানিগুলিকে ব্যবহার করা যাবে। সেটা একটা ব্লেসিংও হতে পারে যদি ভূমিকম্প না হয়। আর এছাড়া আমাদের উপায় কি আছে? বর্ষাকালে পানি আমরা প্রচুর পানি পাবো, সেই পানিটাকে আমাদের ব্যবহার করতে হবে এইভাবে। সোর্সেস অফ ওয়াটার ফর একুইফার রিচার্জ ইন ঢাকা মেগা সিটি দেখা যাক। এখন কি কি সোর্স থেকে আমরা আরো ওয়াটার পেতে পারি রিচার্জের জন্য? হারভেস্টিং রেইন ওয়াটার্স ফ্রম রুফটপ ফর একুইফার রিচার্জ ইন ঢাকা সিটি, সেটা করা যায়। এটা একটা ভালো সোর্স অফ ওয়াটার যদি কস্ট ইফেক্টিভ হয়। আর যখন আমাদের কোনো আর উপায় নেই, তখন তাই থেকে আমাদের প্ল্যান করে সেই পানিটাকে কালেক্ট করে ইউজ এবং রিচার্জ করতে হবে। হারভেস্টিং রেইন এন্ড ফ্লাড ওয়াটার ফ্রম সোয়াম্পস, পন্ডস, লেকস এন্ড ক্যানেলস, সেটাও আমরা করতে পারবো। বর্ষাকালে যখন বৃষ্টি হয় এবং ফ্লাড যখন হয়, সেই পানিকে আমরা পিউরিফাই করে ফিল্টার করতে পারবো। Then water purification filtration from Turak River, Tongekhal, Balu River, Buriganga River and Shitok River around Dhaka city, সেইখান থেকেও আমরা রিচার্জ করতে পারবো। আপনারা আগে দেখিয়েছি কিছু তথ্য, আর আজকে এই যে প্রজেক্টটা IWM ওয়াটার মডেলিং এবং সিস্টার অর্গানাইজেশন অফ ঢাকা ওয়াসা, তারা 2010-এ তারা দুইটা প্রজেক্ট নিয়েছিলেন। একটা হলো সেগুনবাগিচা আর একটা হলো লালমাটিয়া।
তারা দেখিয়েছেন যে about 149 1,49,00,000 লিটার ওয়াটার কালেক্ট করা যাবে। আপনারা একটু ভালোভাবে দেখে নিন, এখানে তারা বিশেষ ইনফরমেশন দিয়েছেন। যদি তা হয় সেটা খুবই উপকৃত হবে এবং তারা দাবি করছেন যে এটা তারা সাকসেসফুলি করেছে। কিন্তু আজ পর্যন্ত ওই দুটি প্রজেক্ট ছাড়া আর কোনো ইনফরমেশন তারা দেখান নাই। এতে অনেকে ধারণা করছেন ইট ওয়াজ নট এ কস্ট এফেক্টিভ অ্যান্ড নট এ সাকসেসফুল প্রজেক্ট, বাট আমরা জানি না তাদের এই দুইটা প্রজেক্ট করতে কত খরচ হয়েছে আমরা তাও জানি না। কিন্তু যদি কস্ট ইফেক্টিভলি অন্য কেউ করতে পারে তখন আমাদের এই প্রাইভেট অর্গানাইজেশন গুলিকে ইনভাইট করতে হবে যারা ডেডিকেটেড এক্সপেরিয়েন্স, তারা যদি পারে সুন্দর প্ল্যানিং করে। তবে আপাতত আমরা আর কোনো ইনফরমেশন দেখছি না। আর এখানে যে আপনি দেখতেছেন, আমি আগেও বলেছি যে আমার একটা অর্গানাইজেশনের চ্যারিটেবল ইউএস বেসড ছোট্ট একটা অর্গানাইজেশন। মেইনলি আমরা চ্যারিটি অ্যান্ড সাইন্টিফিক প্রবলেম নিয়ে উইদাউট এনি বেনিফিট কাজ করি। যেমন ঢাকা শহরে এই সমস্ত কাজগুলি আমরা করছি যেন দেশের উপকার হয়, বা এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের তথ্যাদি আছে এবং আমরা ভবিষ্যতে আরো এই প্রোগ্রামগুলিকে প্রসার করব। এটা হলো যে পল্লবী মিরপুর বাংলা কলেজ এরিয়া। আমরা ওখানে বিভিন্ন সার্ভে করে দেখেছি, বেশ বড় রুফটপ। আর ওখানে যে ভদ্রলোক আছেন ওনার নাম হলো আব্দুল্লাহ আল জুবাইর, একজন বেশ ডেডিকেটেড সমাজ সেবক এবং বেশ কাজের লোক, ভেরি কনভিনসিং, খুব সুন্দর কথা বলেন। উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের হেল্প করেছেন টু টেস্ট আওয়ার প্রজেক্টস এবং আমরা সাকসেসফুলি করেছি। অ্যান্ড এটা হলো যে মিরপুর এরিয়া। এছাড়াও আমরা আরো কয়েকটি জায়গায় দেখেছি। এখানে আমাদের একজন সিনিয়র ভাইকে দেখা যাচ্ছে, আমি তার সাথে কাজ করছি এবং কয়েকজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে পাইপ দিয়ে পানি কিভাবে আমরা নিচে নেমে নিচ্ছি। তারপরে আমরা ঢাকা শহরে এখনো করি নাই, কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ওয়াটার পিউরিফিকেশন এন্ড রিচার্জ করেছি। ডান দিকের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, আমাদের একজন সিনিয়র জিওলজিস্ট ভাই জসিমউদ্দিন, উনি আমাকে আগাগোড়াও বেশ সাহায্য করে যাচ্ছেন। দেশপ্রেমিক লোক, দেশের মঙ্গল যেন হয়, ওনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিয়েছি এবং সাফল্যের সাথে আমরা এক্সিকিউট করতে পেরেছি। কিন্তু আমরা এর পাইলট প্রজেক্টগুলির মাধ্যমে আরো অনেক উন্নত মানের তথ্যাদি সংগ্রহ করেছি এবং প্রজেক্টগুলিকে আরো প্রসারিত করা যাবে ভবিষ্যতে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। এরকম জসিম ভাইয়ের মতো অনেক জিওলজিস্ট এবং নন জিওলজিস্ট হাইলি এডুকেটেড লোক আমাদের সাথে কাজ করছেন এবং উইদাউট এন বেনিফিট, ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন, আমরা সবাইকে যা পারি তাই দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। এই প্রজেক্টটা আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক তারা করেছেন। এটাকে বলা হয় ঢাকা হলের যে পুকুরটা আছে সেইখান থেকে সম্ভবত, আপনি একটু পরে দেখবেন, তারা দাবি করছেন বেশ ভালো প্রজেক্ট করেছেন ওয়াটার রিচার্জ এবং খুবই সুন্দর। তারা যদি সাকসেসফুল হয়ে থাকেন ওয়েল এন্ড গুড, তাদের কাছ থেকেও আমরা তাদেরকে নিয়েই একসাথে কাজ করার চেষ্টা করব। এরকম আরো অনেক গ্রুপ আছে যাদের সাথে আমরা আলোচনা করছি কিভাবে এই ঢাকা শহরের পানির সমস্যার সমাধান করা যায়। তো এটা একটা গুড নিউজ হতে পারে, বাট এখানে দেখতে হবে যে কস্ট ইফেক্টিভ। এখন ওয়াসার যে পরিমাণ খরচ হয়েছে এবং আমরা কিভাবে আরো কস্ট ইফেক্টিভ করতে পারি সেই বিষয়গুলো ডিটেইল ভাবে আলোচনা করতে হবে। এখানে মুক্ত ওয়াটার ফিল্টার যা আমি ডেভেলপ করেছি উইচিটা এরিয়া টেকনিক্যাল কলেজের মাধ্যমে। এখন
তারা আমাকে অনেক হেল্প করেছেন, আমার ছাত্রছাত্রীরা হেল্প করেছেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট আকারে এবং বড় আকারে আর্সেনিক রিমুভাল ফিল্ট্রেশন সিস্টেম ডেভেলপ করেছি এবং সাকসেসফুলি ওগুলিকে পরীক্ষা নিরীক্ষা করেছি। তবে যেহেতু পানি এখন নদীর পানি, সেখানে ফিল্ট্রেশন সিস্টেমটা আরো সহজ হতে পারে। সেই বিষয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হবে। এখন পানির সোর্স, সোয়াম্পস, ক্যানেলস, ওয়াটার লগিং এরিয়াস এন্ড লেকস এন্ড রিভার, অর্থাৎ যে যেখানে পাই সেখান থেকে আমাদের পানি নিয়ে ঢাকা শহরের রিচার্জ করতে হবে এবং ল্যান্ড সাবসিডেন্স, আর্থকুয়েক হ্যাজার্ডস এগুলিকে প্রতিরোধ করার জন্য। এখানে আমার 2024 ইট ওয়াজ ইন মার্চ আই বিলিভ, আমি দেশে গিয়েছিলাম। আমি গুলশানের এই লেকটা ওখানে দেখেছি যে নোংরা পানি, লোকজন ডাম্প করতেছে হাউস হোল্ড ওয়েস্ট, কেউ কেউ ওইখানে আরো অন্য ধরনের জিনিসপত্র ফেলছে, এই ধরনের আর কি। এবং আমি গ্রামে গঞ্জেও দেখেছি, ঢাকা শহরে বিভিন্ন স্থানে একই অবস্থা। এই জিনিসগুলি আমাদের একসাথে বিভিন্ন দেশের অর্গানাইজেশনের সাথে বসে আলোচনা করে কাজ করতে হবে। তো এটা একটা সোর্স অফ ওয়াটার। এ বিষয়ে এখানে আরো উল্লেখ যে এই যে আপনারা আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এরা হলেন জিওলজিস্ট ফাতিমা নূর নাভিলা, ডক্টর বদরুদ্দোজা মিয়া, উনি এখন ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তার সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা হয় 2024-এ। এবং জিওলজিস্ট ইউসুফ গাজী, জিওলজিস্ট মহিন উদ্দিন, জিওলজিস্ট নাহিদ আল মুন্তাকিম এন্ড জিওলজিস্ট মাহফুজ আলম। ওনার একটা সুন্দর আর্টিকেল দিয়েছেন, যেই ইনফরমেশন গুলি আমি লেক সম্বন্ধে চাচ্ছিলাম। ঢাকা শহরে 12টা লেকের উপর তারা কাজ করেছেন। অর্থাৎ আমাদের কাজগুলিকে ওনারা অনেক এগিয়ে নিয়েছেন। এবং আমি যেভাবে এটাকে ডিজাইন করব, বা আমার গ্রুপ বা আমাদের একসাথে হয়ে সেই ইনফরমেশন, যদিও এটা প্রিলিমিনারি, কিন্তু এটা আমাদেরকে অনেক অনেক ভাবে হেল্প করবে। এবং এই লোকগুলির সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে, এই বিজ্ঞানীদের সাথে নিয়ে। আপনারা পুরো আর্টিকেলটাকে ডাউনলোড করে গুগল থেকে দেখবেন এবং এই তথ্যাদি আমাদের সাথে থাকতে হবে যেন আলোচনায় আমরা ইউজ করতে পারি। এবার একটা ক্রিটিক্যাল ইস্যু, এটার প্রতি আমি ক্যানেলগুলির কথা বলছি। ঢাকা শহরের ক্যানেলগুলির মাধ্যমে আমরা সহজে ওয়াটার রিচার্জ করতে পারবো এবং এইটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমার এক সিনিয়র ভাই, আমাদের সবারই প্রায় সিনিয়র ভাই, উনি বলছেন যে জাপানের মতো ক্যানেল করলে কি করা যায়। আমি ওনাকে বলছি আমাদের এই সহজভাবে আরো পদ্ধতি আছে, সেগুলি আগে আমরা চেষ্টা করে দেখি। তো এই আর্টিকেলটা যারা লিখছেন এনারা হলেন জিওগ্রাফার আসিফ ইশতিয়াক, মল্লিক সিজান, মাহমুদ হাসান রাফি। এরা হলেন ক্যালগারি ইউনিভার্সিটির একজন এবং ঢাকা ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর। এন্ড খুব ইনভেস্টিগেটিভ অ্যাপ্রোচ তাদের, এটা খুবই ভালো ইনফরমেশন। এখন দেশের জনগণের সাথে এই খালগুলিকে আমাদের রিহ্যাবিলিট করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, একসাথে কাজ করতে হবে। রাজুক, গণপূর্ত বিভাগ, ওয়াসা, IWM, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট গুলা, এনভায়রনমেন্টাল, ডিজাস্টার, যা সংশ্লিষ্ট, রিভার রিসার্চ ইনস্টিটিউট যা আছে, সবাইকে নিয়ে একসাথে একটা ন্যাশনাল টিম করে কাজ করতে হবে। আপনারা এই আর্টিকেলটা দয়া করে প্লিজ, যারা সায়েন্টিস্ট আছেন, পলিসি মেকার আছেন, পলিটিশিয়ান আছেন, আপনারা এই আর্টিকেলটা দেখে নিজেরা একটু এই বিষয়ে জ্ঞাত হয়ে থাকা প্রয়োজন, কেননা ভবিষ্যতে আমাদের এইটাই সবচেয়ে উত্তম পন্থা হবে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য। এখানে আরো কতগুলি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, ক্যাপশন গুলিতে ওনারা বর্ণনা করেছেন। আমাদের একসাথে মিলে কাজ না করলে পরে আমরা কখনোই
সার্থক হতে পারবো না। বিশাল কাজ, কমপ্লিকেটেড কাজ, পলিটিশিয়ানদের বিশেষ প্রয়োজন, সায়েন্টিস্টদের বিশেষ প্রয়োজন এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য। এখন দেখেন, উনি হলেন আহাদ চৌধুরী ভাই, আমাদের অনেক সিনিয়র, ফার্স্ট ব্যাচ ঢাকা ইউনিভার্সিটির। আমি হলাম 7 নম্বর ব্যাচের। এবার বোঝেন কত, 7 বছর সিনিয়র আমার। এখন উনি বলতেছিলেন যে জাপানের মতো ক্যানেল করে আমাদের এখানে রিসার্চ করা যায় না। অবশ্যই করা যায়, কিন্তু তার প্রয়োজন হবে না। আমরা এই যে ন্যাচারাল খালগুলি আছে, ডান দিকের ম্যাপে আপনারা দেখতে পারেন, খাল ইন কোর সিটি এরিয়াস, এগুলি যদি রিহেবিলিয়েট করতে পারি, এখানে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ প্রজেক্ট গুলিকে ডেভেলপ করতে পারবো, যা সহজেই। এবং পানির এখানে বাঁদিকের ম্যাপটা আপনারা দেখেন যে ফ্লাড ওয়াটার অ্যাভেলেবল, এবং যে ফ্লাড এরিয়াগুলিকে নির্ণয় করা হয়েছে, এগুলি খালগুলির সাথে সংযুক্ত। এছাড়া বালু রিভার, তুরাগ রিভার, বুড়ি গঙ্গা রিভার, শীতলক্ষা রিভার, টঙ্গী খাল, এই নদী নালাগুলির সাথেও এই খালগুলি সম্পৃক্ত। সুতরাং সহজে আমরা পানি প্রবাহটা পাবো, এবং তেমন কোনো এভাবে কস্ট এফেক্টিভ ওয়ে সুন্দরভাবে আমরা এখানে গ্রাউন্ড ওয়াটার রিসার্চ প্রজেক্ট গুলি ডেভেলপ করতে পারবো এই খালগুলির মাধ্যমে। তো এটা একটা বিরাট জিনিস। বাদিকের ম্যাপটাকে ডেভেলপ করেছেন জিওলজিক্যাল সার্ভে এন্ড বিজিআর গ্রুপ, and IWM করেছেন ডান দিকের ম্যাপটাকে। সুতরাং উই হ্যাভ লট অফ ইনফরমেশন, কিন্তু আমাদের সবাইকে একসাথে এসে বসে দীর্ঘ আলোচনার মাধ্যমে, ক্রিটিক্যাল আলোচনার মাধ্যমে অ্যানালাইসিস করে, এক্সামিন করে সুন্দর একটা প্রজেক্ট ডেভেলপ করতে হবে। তো আমি আগেই দেখিয়েছিলাম, তবুও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে কোন অফ ডিপ্রেশন গভীরতা বেশি, কোথাও 40 তলা বিল্ডিং এর সঙ্গে, কোথাও 20 তলা, 30 তলা, এই সমস্ত এগুলিকে আমাদের আগে অ্যাড্রেস করতে হবে। দিস আর দি বিগেস্ট উইকেস্ট জোন, যা ভূমিকম্পের মাধ্যমে সহজেই ক্ষতিগ্রস্ত হবে। তো আজকে এই কথাই রইলো। পরবর্তী পর্যায়ে আমি আরো কিছু আপনাদের নতুন তথ্য দিব, এবং সেই বিষয়ে এই পর্যায়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, এবং থ্যাঙ্কস। My slogan is take charge of your water environment, protect your future generation. আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এটা একটা ক্রিটিক্যাল প্রজেক্ট, বাট উই ক্যান ডু দ্যাট। খুদা হাফেজ।